প্রিয় হুজুর, আমি আপনার আলোচনা প্রতিদিন শুনি। আমি একটা খারাপ গুনাহে লিপ্ত হয়ে গেছি। আমি জানতে চাই সেই গুনাহ থেকে বাঁচার উপায় কি। আমার যুবক ভাই, গুনাহ থেকে বাঁচার জন্য যেই থিওরি আমি অ্যাপ্লাই করিনি, চাইলে আপনি করে দেখতে পারেন। মাঝে মধ্যে হাসপাতালের আইসিইউতে যাওয়া। কোথায় যেতে হবে? হাসপাতালের আইসিইউতে, যেখানে প্রতি মুহূর্তে মানুষ মারা যাচ্ছে। অক্সিজেন লাগিয়ে রেখেছে, একদম জওয়ান জওয়ান। ডক্টর সিনার উপরে চাপ দিচ্ছে, রু ফেরত আসে কিনা। শেষে স্ক্রিন সোজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আওয়াজ এতক্ষণ এক টাইপের হয়েছে, এখন সোজা হয়ে গেছে। ডক্টর সমস্ত সম্পর্ক শেষ নতুন রুগীর সাথে। 1 সেকেন্ডের মধ্যে ডক্টর আরেক সিটে চলে গেছে। জাস্ট একটা লাইন বলেছে, উই আর সরি, আমরা ওনাকে বাঁচাতে পারলাম না। শেষ। আপনি ওখানে একটু গিয়ে জানলা দিয়ে দরজা দিয়ে তাকিয়ে থাকবেন, আপনিও ওই জায়গায় থাকতে পারতেন কিনা। বলেন না, বলেন না, বলেন না। আপনিও একটা নিঃশ্বাস নেওয়ার জন্য হাজার হাজার টাকা জায়গা সম্পত্তি বিক্রি করে আপনাকেও দিতে হতে পারত, কিন্তু আল্লাহ আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দয়া করে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে। এই উপলব্ধি যদি আপনার মধ্যে আসে, তখন আপনার মধ্যে একটা জিনিস আসবে যে আল্লাহ যখন আমাদেরকে বানাচ্ছিল, ফেরেশতারা বলেছিল বানায়েন না আল্লাহ, এরা মারামারি করবে, গুনাহ করবে। আল্লাহ বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ একা ফেরেশতাদের বিরুদ্ধে গিয়ে আমাদের পক্ষে দাঁড়িয়েছেন। এখন আমরা যখন গুনাহ করি, একবার ভাবেন আপনার রবের, আল্লাহর কুদরতের অন্তরে কত কষ্ট হয়। যিনি আজকে 10 বছর ধরে আপনাকে, 50 বছর ধরে ইনাকে, 20 বছর ধরে উনাকে চোখের জানালাগুলো খোলাচ্ছেন আর বাঁধাচ্ছেন, একদিনের জন্য চোখ খোলা বাঁধা বন্ধ হয় নাই। আমি আপনার মসজিদের গেটটাতে গিয়ে যদি এখন 10 বার টানাটানি করি, আপনি বলবেন হুজুর কবজা নষ্ট হয়ে যাবে, প্লিজ এতবার টানাটানি করিয়েন না। আর আল্লাহর দেওয়া কবজা 2 চোখে বছরের পর বছর যখন তখন চোখ খুলেছি, যখন তখন চোখ বন্ধ করেছি। কোনো পারমিশন লাগে নাই, কোনো টাকা লাগে নাই, ঠিক কিনা কথা বলেন? সেই আল্লাহ গুনাহ করতে মানা করেছে। এরপরেও যদি আপনি ঠিক না হন, আপনি আপনার এলাকার কবরস্থানে একটু যাবেন, কবরের পাড়ে গিয়ে আপনার দাদার সাথে কথা বলবেন, দাদা কেমন আছো? দেখবেন কোনো আওয়াজ নাই। চাচা কেমন আছেন? আওয়াজ নাই। বড় আব্বা কেমন আছেন? আওয়াজ নাই। কিরে, আপনার বড় আব্বা আপনার বাবার যখন ছিল, হাঁটলে এলাকা কাঁপতো, আজকে আওয়াজ নাই, ঠিক কিনা? বিজ্ঞানীরা বলছে 3 দিনের ভিতরে পোকা চলে আসে শরীরে। হাদিস বলছে 99টা সাপ আসবে কবরে। 99 গুনাহ করার আগে ভাববেন, আপনার বেডরুমে একটা সাপ ঢুকলে আপনি আর সারা রাত ঘুমাইতে যতক্ষণ নিশ্চিত হন নাই সাপটা মেরে ফেলেছি অথবা বের করে দিয়েছি। আর বেডরুম তো ভাই 200 স্কয়ার ফিটের, 100 স্কয়ার ফিটের, এই দিক থেকে এদিকে দৌড়াদৌড়ি করে নিজেকে বাঁচানো যায়। কবর ছোট্ট, 99টা সাপ ঢুকলে ওখানে আর কোনো জায়গা থাকবে না। মুখ দিয়ে ঢুকে যাবে, পেট দিয়ে বের হবে, পেট দিয়ে ঢুকে যাবে, নাক দিয়ে বের হবে। এমন বহু দৃশ্য পৃথিবী দেখেছে। দিনে 99টা লাগবে না, 2টা যথেষ্ট, একটা যথেষ্ট। একটা সাপ কবরে বসে আছে, কাকে ডাকবেন? কি দিয়ে মারবেন সেটাকে? কোথায় দৌড় দিবেন? একটা গুনাহ যখন বান্দা করে, কলবে একটা দাগ পড়ে যায়।
চশমার মধ্যে একটা দাগ পড়লে দেখি, দুইটা দেখি, 10টা পড়ে গেলে আর দেখবো না, গ্লাস পাল্টে ফেলতে হবে। কলবেও গুনাহ এত খারাপ জিনিস, একটা গুনাহ একটা দাগ, দুইটা গুনাহ দুইটা দাগ, তিনটা গুনাহ তিনটা দাগ। এক সময় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন, ওই কলব আর কোনো কিছু বাস বিচার করতে পারে না। সে তখন মানুষ মেরে ফেলে হেসে হেসে, সে তখন জুলুম অত্যাচার করে হেসে হেসে, কোনো আফসোস আর থাকে না, কলব মরে গেছে। তাদের চোখ থাকে, তারা আর কোরআন হাদিস দেখে না। তাদের কান থাকে, তারা আর শোনে না। ওয়ালাকাদ জারানা, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছে। লাবা, ওই যে আগ্নেয়গিরি আছে পৃথিবীতে, আগ্নেয়গিরি কতগুলো জায়গা আছে যেখানে আগুনের নদী আছে, আগুনের নদী। ওসব জায়গায় ড্রোন ক্যামেরা পাঠিয়েছে বিজ্ঞানীরা, ড্রোন, ওখানকার ছবি তোলার জন্য। ড্রোন গলে গেছে, আগুনের সাথে লাগতে হয় নাই, বহু উপরে ড্রোন, নিচে আগুন। ড্রোনের গরম, আগুনের গরমের তাপে ড্রোন ক্যামেরা গলে গেছে। আর জাহান্নামের আগুন, হায় 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 হায়। হযরতে রবি বিন হুসাইন ঘরের মধ্যে কবর করেছিলেন আল্লাহর ভয়ে। জিজ্ঞেস করেছিল, এত ভয় আপনি আল্লাহকে কি দেখে পাচ্ছেন? বলে আগুন দেখে। বলে কিসের আগুন? কামারের দোকানের আগুন। কামারের দোকানের আধা ঘন্টার আগুন যদি লোহাকে গলিয়ে ফেলতে পারে, জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব, যেটা 3000 বছর ধরে জ্বলছে। জাহান্নামের আগুন, খবরদার, জাহান্নাম দূরে আছে, কবর নিয়ে ভাববেন। এই মুহূর্তে রাতের 1টা বাজে যদি আমাকে আপনাকে কেউ বলে কবরস্থানে গিয়ে বসে থাকেন, কেউ যাবে না। কিন্তু নিচে যখন চলে যাব, থাকতে হবে। জানালা নাই, দরজা, ভেন্টিলেটর নাই, কেউ শুনবে না, সবাই দুনিয়াদারি করবে। 2 দিন 3 দিন পরে সবাই আপন আপন কাজ করবে, আপনার জন্য কিচ্ছু থেমে থাকবে না। শুধু আপনি নিজেরটা নিজে একা থাকবেন, একা। এই জন্য পৃথিবীতে 3টা জিনিস নিজের। যা নেক আমল করেছেন নিজের, সুবহানাল্লাহ জোরে বলেন না। যা নেক আমল করেছেন নিজের, যা সফর করেছেন নিজের, যা খেয়েছেন নিজের, বাকি সব অন্যের। ঠিক কিনা বলেন? এই জন্য নেক আমল করুন, খবরদার একটা গুনাহ বাড়ায়েন না। গুনাহ এত ওজনদার, এত ওজন। একটা মিথ্যা কথার ওজন কত যদি বলতে পারতাম, বুঝাইতে পারতাম, 1000 মানুষ মিলে একটা মিথ্যার ওজন আলগাইতে পারবে না। আর 1000 সওয়াবের ওজন তুলার মতো হালকা। এজন্য সাহাবায়ে কেরাম কে নবীজি বলেছেন, ওয়াখাফফিফিল হামলা, গুনার বোঝা হালকা করিও। ফাইনাল আকাবাতা কুউদুন, ওই রাস্তা অনেক দুর্গম, এত বোঝাওয়ালা ওজন নিয়ে যেতে পারবে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ গুনাহ থেকে বাঁচায়, 5 ওয়াক্ত নামাজ গুনাহ থেকে বাঁচায়, কোরআন তিলাওয়াত গুনাহ থেকে বাঁচায়, আল্লাহর জিকির গুনাহ থেকে বাঁচায়, নবীর দুরুদ গুনাহ থেকে বাঁচায়। সর্বশেষ উপায় হলো গুনাহ থেকে বাঁচার একটা দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে কলবের নিয়ন্ত্রণকারী, তুমি আমাকে তোমার দ্বীনের উপরে অটল রাখো।